বন্ধুরা, মেয়েটি বাইরে থেকে দেখতে যেন সাদামাটা এক রমণী, কিন্তু বাস্তবে সে ছিল এক ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড বিপ্লবী। কিন্তু জাপানি সেনাদের কঠোর অভিযানের কারণে সে প্রায় 1 মাস ধরে নিজের সংগঠনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই একদিন সে খবরের কাগজে একটি গোপন বার্তা দেখতে পেল। তার ঊর্ধ্বতন যোগাযোগকারী কিরিন আজ রাতে শহরের একটি ক্যাফেতে দেখা করবে। এই খবর শুনে মেয়েটি আনন্দিত হয়ে গেল, কারণ অনেকদিন পর সংগঠনের সাথে যোগাযোগের সুযোগ এসেছে। কিন্তু সে বাড়ি থেকে বের হওয়ার আগেই বিপদ নেমে এলো। গুপ্তচর সংস্থার প্রধান খবর পেল আজ রাত 7টায় কিরিন সেই ক্যাফেতে আসবে। সঙ্গে সঙ্গে সে নির্দেশ দিল, যেই কিরিনের সাথে দেখা করতে আসবে তাকেই সাথে সাথে গ্রেপ্তার করতে হবে। এই খবর শুনে মেয়েটির বুক ধরফর করতে লাগলো, কারণ কয়েকদিন আগেই সংগঠন তাকে নির্দেশ দিয়েছিল কিরিনের সাহায্য নিয়ে আবার পুরো গোয়েন্দা নেটওয়ার্ক নতুন করে গড়ে তুলতে হবে। তাই আজ রাতে তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে কিরিনকে নিরাপদে পালাতে সাহায্য করা যায়। সে ক্যাফেতে ঢুকতেই বুঝে গেল চারদিকে বসে থাকা বেশিরভাগ লোকই আসলে ছদ্মবেশী। কোণের দিকে এক লোককে সে দেখতে পেল, যে চুপচাপ বসে খবরের কাগজ পড়ছে। সে বুঝতে পারল এই লোকটাই সম্ভবত কিরিন। সবাই তার দিকে নজর রাখতে দেখে মেয়েটি সাহস করে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তারপর সে একজনের কাছে গিয়ে বলল সে বাথরুমে যেতে চায়। সুযোগ বুঝে সে ওই লোকের হাতে থাকা হুইস্কির গ্লাসটা তুলে নিল। এক চুমুক খাওয়ার পর গ্লাসের ভেতরের বরফের টুকরোটা চুপি সারে নিয়ে ক্যাফের বাতির ভেতরে ঢুকিয়ে দিল। বরফ গলে গেলে সেখানে শর্ট সার্কিট হবে, এটাই ছিল তার পরিকল্পনা। এরপর সে শান্তভাবে নিচে নেমে এলো এবং কোণের সেই লোকটার সামনে দাঁড়ালো। আগুন চাওয়ার ভান করে সে একটি গোপন হাতের সংকেত দিল। লোকটি প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখালো না। পরিচয় গোপন রাখতে মেয়েটি ধীরে ধীরে বলল, শুনেছি আজ কিরিন সিনেমা হলে একটা ভালো সিনেমা চলছে। এটা ছিল তাদের গোপন সংকেত। লোকটি এবার মাথা তুলল এবং উত্তর দিল, বিশেষ করে ফিনিক্সের ঢেউটা দারুণ। সংকেত মিলে গেল। মেয়েটি দ্রুত ফিসফিস করে বলল, এখানে সবাই গুপ্তচর, আমি একটা ব্যবস্থা করেছি, একটু পরেই আলো নিভে যাবে, তখন আমি তোমাকে পালাতে সাহায্য করব। কিন্তু লোকটি অবাক করে দিয়ে বলল, একটু অপেক্ষা করো, আগে আমি বিলটা মিটিয়ে আসি। মেয়েটির বুক তখন ধরফর করে কাঁপছে। সে শুধু প্রার্থনা করছিল তার তৈরি শর্ট সার্কিটটা যেন তাড়াতাড়ি কাজ করে। ঠিক তখনই হঠাৎ পুরো ক্যাফের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার নেমে এলো। মেয়েটি সুযোগ বুঝে চিৎকার করে উঠল, দ্রুত কিরিনকে ধরো। কিন্তু একই সাথে সে অন্ধকারে লোকটার হাত ধরে তাকে পালাতে সাহায্য করতে চাইল। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু উল্টে গেল। লোকটি হঠাৎ তার হাত শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই আবার সব আলো জ্বলে উঠল। মেয়েটি অবাক হয়ে দেখল তার হাত দুটো ইতিমধ্যেই আটকানো। গুপ্তচর সংস্থার প্রধান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার হৃদয় ঠান্ডা হয়ে গেল। তাহলে কি আজই তার সব শেষ? ঠিক তখনই কেউ চিৎকার করে উঠল, ওকে ধরো, এই মেয়েটাই আসল কিরিন।